लगी लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी 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 है दिल की लगी ना समझो ऐसे दिल लगी मैंने जो चाहा था मिल गई वो खुशी लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी ना समझो ऐसे दिल लगी ना समझो ऐसे दिल लगी দাদা তোমরা কে কেমন আছো? আমার মনে হয় তোমরা ভালো লিখানো ভালো থাকবে কি করে? সৎ পথে থাকলে কেউ ভালো থাকবে না। চিটিংবাজি পথে যাও, অসৎ পথে যাও আর সুস্থ থাকো। এই যে আমার তিলপলে ঘর ছিল, তিনতলা ফ্ল্যাট করেছি। সৎ পথে থাকলে হতো কি? হতো না। আটল করবি জায়গা করে জায়গায় খাওয়া হতো না। সৎ পথে থাকলে হতো কি? হতো না। তাই বলছি কেউ যদি বড় লোক হতে চাও আমার কাছে ফোন নাম্বার আছে, নিয়ে যাও, যুক্তি দেবো, চর্চা করে উন্নতি করে না। কাকা বাবু, ও কাকা বাবু তুমি কোথায় গেলে? ও কি হয়েছে? ও কি হয়েছে? ও কাকা বাবু ফেসা নষ্ট করে দিল রে বাবা। কি হয়েছে তোর? ও কাকা বাবু হ্যাঁ আমি তো ধরা পড়েছি। কোথায় ধরা পড়েছি? ভুলাগার গাদার পিছনে। তাই দেখে তোমার ভাইপো হ্যাঁ। এত বড় একটা তরোয়াল নিয়ে আমার মারতে আসতেছে। হ্যাঁ। অনেক কেটে টুকরো টুকরো করবো। ও কাকা বাবু তুমি হ্যাঁ। বাঁচাও। আমি আছি। কাকা বাবু ওই আমি আছি। ও বাবা ওই আমি আছি। এই বাবা থাক। কথা বলাবি? এই বাবা থাক। সামনে আয়। তুই কাকা বাবুর বাড়ির পথে চলেছি মানে? এই বাবা থাক। এই কাকা তোর বাঁচাবে? ও কি এনেছে বাবা? যা মনে করছিস তাই? এই বাবা কাকা তোর বাঁচাবে? এই বাবা সামনে। এই বাবা সামনে। এই বাবা এই কি বলিস শোন? এই এই ওরম খিস্তি কেন? তোর কি মির্গি রোগ ধরেছে? এই বাবা কি বলিস শোন? এই বাবা এই মেয়েটার দিকে চেয়ে দেখ দিন, হ্যাঁ। ওর পেট আর পিঠ তো সমান হয়ে এই গেছে। কিচ্ছু আছে? এই আচ্ছা এনেছি ওই পুরে দিলে আর কিছু থাকবে, একুল তো হয়ে যাবে। কাকা কোনো কথা শুনবো না। তোমার বৌমার আজকে আমি সেরে এই না দেবো। মারি বাবা থাম। মারি বাবা। যা মনে করেছি তাই? বাবা থাম থাম। বৌমা এই এই দে। কাকা তোর বাঁচাবে? এই দে। কাকা ওর বাড়ির পথে ছুটে গেছি। এই বাবা থাম বাবা, ওরম করি না। বৌমা তুমি পাশের ঘরে যাও, ভাইপোর কি হয়েছে আমি নিজে দেখছি। ও কাকা বাবু হ্যাঁ তুমি সবকিছু ম্যানেজ করো। আমি ম্যানেজ করে নেব। আর এই বাজা বুকের ফেসা নষ্ট করে দিল। কাকা বাবা তোমার বৌমাকে কোথায় পাঠালে? হ্যাঁ পাশের ঘরে বেরিয়েছি বাবা। কেন তোমার বৌমাকে ব্যাগ লাইটে পাঠালে? কি হয়েছে? বাচ্চা মেয়ে মেয়েরা কি হয় নাকি? ওই সইনা ঘুরতে মরে যাবে তো। পরের বাড়ির মেয়ে খাবে দাবে ফুইরে যাবে। যাবে অত কথা হাত দেবে কেন? কেন কি করেছে ও? তোমার বৌমা কি বলেছে জানো? কি বলেছে? এই যে আমার মা একটা সোনার চেন পরে ঘুরতো, হ্যাঁ ঘুরতো। সেই চেনটা তুমি কায়দা করে খুলে হ্যাঁ নিয়েছো। নিয়েছিলাম বাবা। বর্তমানে এখন আমার কাকিমা পরে ঘুরছে। হ্যাঁ তা আমিও তাই ভাবলাম যে কাকিমা কি আর মা কি? একই ব্যাপার। মা পরে ঘোরা আর কাকি পরে ঘোরা একই একই ব্যাপার। ব্যাপার। তার জন্য তোমার বৌমা কি বলে জানো? কি বলেছে বাবা? বলে, ওটা তোমার কাকা, ওটা তোমার কাকা নয়, ওটা একটা গাধা। দেখো মেয়ে সাবালাম কি বাড়াবাড়ি কথা দেখো। আমি তোর বাঁচাচ্ছি, তুই আমার এরকম কথা বলেছে। তাহলে তোমার বৌমার ব্যাগ লাইনে পাঠালে কেন? বাবা বাচ্চা মেয়ে ভুল করে বলে ফেলেছে, আমি মেনে নিয়েছি তা বাবা। নয় আমি মেনে নিয়েছি। এই তো আবার কি এই হয়েছে? যে বাবা শীতে কষ্ট পাচ্ছিল, একটা কোট পরে ঘুরছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই কোটটা তুমি কায়দা করে খুলে নিয়েছো। নিয়েছিলাম বাবা। তা আমিও ভাবলাম বাবাকে আর কাকাকে, একই ব্যাপার। বাবা পরে ঘোরা আর কাকা পরে ঘোরা একই ব্যাপার। একই ব্যাপার। তার জন্য তোমার বৌমা কি বলে জানো? কি বলেছে বাবা? বলে, ওটা তোমার কাকা নয়, তোমার কাকার তো রক্ত খারাপ। দেখো মেয়ে ছাড়া খাবি যাবে ফুল যাও, তুই বাড়ি কেন অত বড় কথা বলতে যাবি? কাকা, তাহলে তোমার বৌমার বাবা বাচ্চা মেয়ে ভুল করে বলে ফেলেছে, আমি মেনে নিয়েছি বাবা। মেনে নিলে? হ্যাঁ সবকিছু ছেড়ে দিয়েছি। এই আবার কি হয়েছে? এই যে বাবার নামে 10 বিঘে ঘেরটা ছিল, হ্যাঁ হ্যাঁ তুমি কায়দা কৌশল করে নিজের নামে করে নিয়েছো। বাবা গ্রামের লোক লিখে নিয়ে চলতে আমার নামে করে নিয়েছি। আমিও তাই ভাবলাম যে কাকাকে আর বাবাকে, একই ব্যাপার। জায়গা জমি বাবার কাছে থাকা কাকার কাছে থাকা একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ তার জন্য তোমার বৌমা কি বলে জানো? কি বলেছে বাবা? বলে, ওটা তোমার কাকা নয়, ওটা একটা নেমো ঘারাম। দেখো মেয়ে ছেলে, তুই কেন এরকম কোনো ঢিল দিচ্ছি বলতি? তাহলে তোমার বৌমার বাঁচালে কেন? বাবা আমি বাড়ির ভিতরে যাচ্ছি, হ্যাঁ। বৌমার বুঝিয়ে বলবো হ্যাঁ। এসব কথা আর কোনোদিন বলবে না। ঠিক আছে কাকা, তোমার বৌমাকে তুমি ভালোভাবে বুঝিয়ে দেখো, কথা শোনে তো ভালো, তা না হলে ওকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে আজকে আমি সেরে দেবো বলেছি, সেরে দেবো। ও কথা তুমি কাঁদতেছো, আমি কাঁদতেছি। আমি কেন কাঁদিতে জানি? কেন? বৌমার নি রে নি মানে? ঘরের ভিতরে গিয়ে থেকে বৌমা আর কাটে গোলায় দড়িতে ঝুলে মরে গেছে। ভালো হয়েছে।
একটা ক্রিটিসাইজ জিনিস সরে গেল। হ্যাঁ কি হয়েছে? বৌমা গোলায় দড়িতে মরে গেছে। জিদ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত তু জিদ বাড়ি হ্যাঁ জিদ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত তু জিদ বাড়ি হ্যাঁ। বউ মরে গেছে কথা শুনে হে উঠি ছেতলে উঠে চিজ বাইরে মাছতে মাছতে কইতেছে। আমার মাথা ঠিক নাই, কি করি বলো জানি। ও মারিবা জায়গাটা কোয়াটা রে বাবা। বাবা বলি শোনো, হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই। কেন? আমি একটু থানায় যাবো। এই কেন বাবা কেন? কাকদি থানা আমার একটু দরকার আছে। কি আছে বলবি তো? বড়বাবুর কাছে কি বলো বড়বাবু? হ্যাঁ আমরা খুব অহয় মানুষ, তাই আমাদের কিনি রাতে রত্ন করে একটু আধটু ওই কাকাবাবুদের বাড়ি। মারি বাবা তুই পুলিশের কাছে যাই মারা জেলখানা আরে নিবো। বাবা তোমার কোনো চিন্তা নাই, কি বলি শোনো না। আমার কি বউ চলে গেছে, আমাদের ঠিক নাই, আমি থানায় যাবো। না মারিও। হ্যাঁ কি বলবো বড়বাবু, আমরা খুব অহয় মানুষ তো, হ্যাঁ। তা আমাদের কিনি রাতের অন্ধকারে একটু আধটু ওই কাকাবাবুদের ওই বাড়ি বল। মারি বাবা তুই যা বলি সব শুনো। মারি বাবা তুই আমার জেলখানায় নিয়ে বুড়ো বয়সে। কি করি বলো জানি। বাবা আমি একটা যুক্তি দেবো। বৌমা ঘরের ভিতরে মরে আছে, ওখানটা গর্তগুলা ঘরের ভিতরে পুঁতে রাখ। মানুষ তো ঠিক বলে, বাস পাকলে সরু মানুষ পাকলে গরু। তা তোমার কি বুড়ো বয়সে ভীমরতি চেপেছে? কেন? তোমার বৌমা যদি বাড়ির মধ্যে পুঁতে রাখি, হ্যাঁ। সকালে ফুলে গ্যাস উঠবে, হ্যাঁ, উঠবে। লোক জানাজানি হবে, হবে। কুমারী হবে, হবে। তোমার তো পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। মারি বাবা চাও কর মারি বাবা। করি বলো জানি। ওকে একটা উপায় আছে। বাবা তবে অনেক কাঠখড় পড়াতে হবে। ও মা খিরিজ কাট আমার ঘরের পিছনে আরে খালি বাবা, করে। এ কাঠ সে কাঠ নয়, কোন কাট? মিনিমাম 2 লাখ টাকার প্রয়োজন আছে। দেখো এত ঘর থাকতে দেখা পয়লা কাকার ঘরে গোলায় ধরে 2 লাখে গেড়ে দেছে। কাকা আমি দেবো, দেবে? ওই 2 লাখ আমি দেবো। তাহলে কাকা বলি শোনো, তোমার হ্যাঁ। কোনো চিন্তা নেই। কেন? তোমার বৌমাকে নিয়ে যাবো, হ্যাঁ। সোজা রেল লাইনে ফেলে দেবো। ওখানে রেল লাইনে কেন বাবা? বুঝতে পারোনি? না মারি বাবা। সবাই ভাববে তোমার বৌমার এলাকাটা পড়েছে। অনেকক্ষণ বাদে একটা পথ বার করেছে ভাইপো। সুখে খাচ্ছিল কেন বলতে বৌমাটা এসে বিপদে ফেলে দিল। ঠিক আছে আমিও ভাইবোর পিছনে পিছনে যাবো, দেখি ভাইপো কি করে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে, সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে, সব উল্টো রথে উল্টো পথে উল্টো বেশে। সোজা পথে পড়ি পাই সোজা পথে কেউ চলে না, সোজা পথে পড়ি পাই সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জম হরদম জমজমাতে জমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে, সব উল্টো রথে উল্টো পথে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি বাজার দেশে, সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। দাদা আজকাল দিনের মানুষ কেউ সোজা পথে চলতে ভালোবাসে না, একটু আঁকাপাকা পথে চলতে ভালোবাসে। তাই যে যেমন মানুষ তাকে তেমন শিক্ষা দেওয়া দরকার। কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের গিন্নিকে দেখতে পাচ্ছি না। আমাদের গিন্নিটা গেল কোথায় বলো দেনি? रतिया में आवे पति पुतरवा कमेला मनबाहू, रतिया में आवे पति पुतरवा कमेला मनबाहू। रोज खाती के पड़ती हिलावे मोर ऐसे सजनवा हो। रोज खाती के पड़ती हिलावे मोर ऐसे सजनवा हो। रोज खाती के पड़ती हिलावे मोर ऐसे सजनवा। নমস্কার মিস্টার আগারবাল। এ বাবা, আমি নাকি আঁকের বাল? আমার তাহলে তো প্রচুর দাম। ও নো, ইন্দা চাকু না, ইন্দা খাঁচ কাটা, খাঁচ কাটা। ইন্দা চাকু না খাঁচ কাটা? দাদা আমি তো সেলুনে চুল ফেলি না, ও খাঁচ কাটা মানে কোরা। ও নো, ইন্দা সস। বলি শোনো, অনেক রাত হয়েছে, দোকানপাট বন্ধ, আমি তোমার জন্য এই সময় সস কোথায় পাবো? এই তুমি আমার চিনতে পারছো না? হ্যাঁ? আমি তোমার মন ডাকিনি। ও মাই গড, একটু তাল দেখি গো মারটাই আই আমি কি করি। কেমন লাগছে বলো, কেমন লাগছে দারুণ লাগছে, দারুণ লাগছে, হেভি লাগছে, হেভি বিউটি লাগছে। পার্লার থেকে শিখে। বাবা আমাদের কিন্তু বিউটি পার্লার থেকে সেজে কি হয়েছে দেখো। হ্যাঁ তোমাকে দারুণ লাগছে, বিউটিফুল লাগছে, হেভি লাগছে। ও ভাইপো ভাইপো। কে রে শালা অসময়? এ বাবা আমি শালা না তোর কাকা। মায়ের কা ফুল হয়ে গেছে। ওকা ভালো আছো? ভালো আর আছি রে বাবা। কেন কাকা? কোনো অসুবিধা নেই তো? আরে বাবা চুপি চুপি। চুপিচি কোনো অসুবিধা বাবা? না। বাহ খুব ভালো আছেন বাবা। এটা কে রে? চিনতে পারোনি? না। এটা তো তোমার নতুন বৌমা। নতুন বৌমা? আরে বাবা তুমি যে 2 লক্ষ টাকা আমাকে দিয়েছিলে, হ্যাঁ। ওই টাকা নিয়ে তো আমি বাইরে চলে গেছিলাম। প্লেনে করে গেছিলে? হ্যাঁ, সেখান থেকে তোমার নতুন বৌমাকে নিয়ে এসেছি। বাহ বাহ খুব ভালো কাকা বলি দেখতে শোনো, শুনো। হ্যাঁ তোমার বৌমা কিন্তু হাই ফাই বাড়ির মেয়ে। হাই পাই মানে? আরে বাবা পাটার বাড়ির মেয়ে। পাটার বাড়ি মেয়ে? তোমার শোনা ভুল হচ্ছে, ও তো টাটার বাড়ির মেয়ে। ও টাটার পাটা, টাটা ও টাটার বাড়ি মেয়ে। এই বাহ, কাকা বাহ। বাবু। দিস ইজ খা খা। হ্যাঁ। ওকে কাকা।
এ বা ওটা কি করলো রে? তুমি গুরুজন মানুষ, তাই তোমাকে একটু শ্রদ্ধা প্রণাম জানালাম। ও বিদেশি প্রণাম না বাবা? হ্যাঁ, হ্যাঁ। ও, আমি একটু প্রণাম জানাই। অবশ্যই। যাই। আও বাবা। কাকা বাহ, হয়েছে? দারুণ হয়েছে। বাহ, খুব দারুণ মেয়ে রে। হ্যাঁ বাহ বাহ। তবে কাকা বলিস না, তোমার বৌমার একটা গুণ আছে। কি গুণ বাবা? ও কিন্তু যখন তখন জায়গা থেকে দিয়ে দেয়। এ কি দিয়ে দেয়? এই ধরো আগের মতো আমাকে এক ঘা চড় ধরিয়ে দিল, 1 লাখ। 1 লাখ ও ইংলিশ তো বলছে 1 লাখ। হ্যাঁ, হ্যাঁ। বাবা এই 1 চড়ে 1 লাখ? 1 লাখ আমি গেলে আমার দেবে? অবশ্যই। যাই তবে। হ্যাঁ হ্যাঁ। বৌমা কাকা খাকাকে দাও তো। ইয়া কাকা বাবু। বাবা রে, তুই একটু লেগেছে মনে জানি বাবা। বাবা পেমেন্ট করে দেবে তো? একদম ও, একটা কথা বলবো, হ্যাঁ। এই বৌমা হাত দিয়ে মারছে মনে হয়, লাখ দিয়েছে বলে 1 লাখ দিচ্ছে। হ্যাঁ। তোর বাপের হাতুড়ি আমার মাথায় মারতে বল, প্রথম হয়তো একটু চোখ ধোয়ার মতো হয়ে যাবো, হ্যাঁ। তারপর চোখে মুখে জল ছড়া মেরে একসঙ্গে সব ঘুরে নিয়ে নেবো। দেখেছো দা, পুরনো অভ্যেস এখনো যায়নি। কাকা বাবু। দাও বৌমা, কাকাকে দাও। ইয়া কাকা বাবু। এ বাবা, এই জল নিয়ে আয়, মগ খাবো। এ হারের বাচ্চা বোমবোতল ছেড়ে দিয়েছে রে বাবা, বোমবোতল হাতুড়ি বাড়ি মেরে দিয়েছে। এই জল নিয়ে আয়, আমি মগ খাবো। এই উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক করছে আরেকবার মারো। বাবা ভোরবেলা মেয়ে ফোন করতো, তবে মেয়ের বাড়িতে এসেছি। তো এই তো আমার ঘর, এই আমার ঘটি। কিন্তু যে লোকের জন্য মেয়ের বাড়িতে আসা, সে লোকটা গেল কোথায়? হয়েছে ব্যাকুল মন তোমাকে দেখে, না পারি তোমাকে আজ আমি ভুলে যেতে। হয়েছে ব্যাকুল মন তোমাকে দেখে, না পারি তোমাকে আজ আমি ভুলে যেতে। চাই না হারাতে, যে শুধু আমার, চাই না হারাতে, যে শুধু আমার। ভুল করো না সব চিনতে আমার। বাবা এই সময় তো ভালো কুদুরো ছেলে, তা মুখটা না হাঁড়ি করে নিলে কি জানে। দাদা গো, সেই যে মানুষটা গেল, আমার তো পুরো সাদা করে দিয়ে গেল। শালা গেছে রাস্তাটা ক্লিয়ার করতে গেছে। কিছু বললে? না না বাবা, তুমি তো তালের রাঙাটির মতো টিস টিস করতেছ গো। দাদা গো, নতুন রাস্তার লোকের মোড়ে রাস্তায় এই কথা বলে। ওদের চোখ গেলে দেবো, তোমার ওর নজর দা কিন্তু। বাবা কন্ট্রোলে আটাকে গাল দুটো কেন টিস টিস করতে বলে। এই যে বলো না তুমি। বাবা বাবা, তুমি যাও। দাদা পায়ে ঘর করছো কেন দাদা? বুঝতে পারিনি, না। তোমার গার ওদের ঠ্যাং তুলে দেবো। ও দি দিদি, হ্যাঁ? তুমি এই এই কানা সাপ দেখেছিলে? বাস্তবাড়ি সাপ, জলদাঁড়া সাপ, ঘোড়া সাপ, তুমি দেখেছ? কেন গো দাদা? কেন আমি তো সাপ উড়ে, আমি তো সাপ ধরি। কেমন করে? বাবা এই তো ঠিক ছিল, তো আবার কি হয়েছে? কি করে তোমার কাছে লুকিয়ে বলো তো? কেন কি হয়েছে? কি কদিন আগে দেখি তোমার বড় মেয়েটা। আমার বড় মেয়ের কি হয়েছে? হ্যাঁ? বড় মেয়ে ফোন করতো, তবে বড় মেয়ের বাড়ি আসা। হ্যাঁ? আর এই তো আমার মন, এই তো আমার মনটা দাঁড়িয়ে আছে। এই তো ন্যাং 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 নাং নাং। তোমার কি হয়েছে? কি দুজনে ওরম করলে ভালো লাগে। আরে মন্দা, তো সে মাথায় এত বড় করে চুলছে, মাথা চুল কি হলো? ন্যাং 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 ওদি, হ্যাঁ? এটা তোমার মেয়ে। তোমার কি মনে হয়? তোমার পেটেতে সত্যিকার হয়েছিল? কি মনে হচ্ছে তোমার? কাকা এ হারাবি, এ খোঁজদি মেয়ে ছেলে কোথাকার? এ স্বামী তোর মারতে দিল, আমি ঠেকালাম, দুজনে যুক্তি করে ওই করেছে চিটিং বাজ বেঈমান। দাদা আমি নাকি বেঈমান? আমার থেকে বড় বেঈমান ভাইপো নয়, কাকা। ভাইপো নয়, তুই হলি বিষাক্ত ভাইরাস। আরে কায়দা করে দিলি আমার কাঁধে শুধু বাঁশ, আমার কাঁধে শুধু বাঁশ। বাবারে ভাইপো নয়, ভাইপো নয়, তুই হলি বিষাক্ত ভাইরাস। কায়দা করে দিলি আমার কাঁধ শুধু বাঁশ, আমার কাঁধ শুধু বাঁশ। ভাইপো নয়,
ওই যে কাকা আমি তোমার বাঁশ দিয়েছি হ্যাঁ। তুমি যে প্রকৃতির মানুষ তোমার বাঁশ অনেক কম হয়ে গেছে তোমার তো কঞ্চির বোঝা দেওয়া দরকার কারণ রে কালে আমার মেয়ের মাথার চুল আর মাছি নয় শাশুড়ি মা আমি যে ভীমরু জামাই হ্যাঁ। তুমি কি বলতে চাইছো কি? দাদা আমাদের কিন্তু চুল আমি ফেলবো কি থবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার বৌমা তুমি বোমা হলে করবো তোমার শেষ। সাবধান হও, দুধের বাচ্চা নিও না টার্গেট। আমি দুধের বাচ্চা? অবশ্যই। আমি সে কবে দুধ খা ছেড়ে দিয়ে মনে পড়ে না আমি দুধের বাচ্চা? তুমি একটু আগে কি বলেছো বলো তো? বোম। ওই বোমটা যদি তোমার শরীরের মধ্যে ফেলি তোমার শরীর পুরো বাস্ট হয়ে যাবে। কারণ রে কালে আমার মেয়ের মাথার চুল মাছি নয় শাশুড়ি মা আমি যে ভীমরু বৌমা তুমি বোমা হলে করবো তোমার শেষ। আর সাবধান হও, দুধের বাচ্চা নিও না টার্গেট। বোঝো নাকি গরমের পরে বোঝো নাকি গরমের পরে আসে শীতের মা আসে শীতের মা আইবো না। দাদা সময় গেলে যেমন সময় ফিরে আসে এই শীত গেলে তেমনি শীতও একদিন ফিরে আসবে কি হয়েছে? তুমি যে ব্যবহারটা 10 বছর আগে আমার বাবার সাথে করেছিলে হ্যাঁ। সেই ব্যবহারের যোগ্য জবাব দিয়ে দিলাম সাপনে দেখাবো বেলকি আর 60 বছরের বুড়ি এবার চড়তে চায় পালকি জামাই আমি তোমার শাশুড়ি মা হ্যাঁ হই। আমি কি ভুল কিছু বলেছি দাদা মা হয়ে কোথায় মেয়ে সাপোর্ট করবে তা নয় উনি কি করছে ওনার ব্যয় সাপোর্ট করছে খুশি তো রক্ত রে বইছে শরীরে। আর জানো আর কি মানুষ হয় বুঝলাম এবারে খোকা হ্যাঁ। আমার দেখে তোর সেরা মনে হচ্ছে না কাকা তোমার থেকে আমার তেমন কিছু মনে হচ্ছে না তোমার থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে কি? তুমি একটা বড় পশু ব্যয়ের করবো সাপনে দেখাবো বেলকি 60 বছরের বুড়ি এবার চড়তে চায় পালকি খুশি তো রক্ত রে বইছে শরীরে। জানো আর কি মানুষ হয় বুঝলাম এবারে মদ বলে গানের ছলে, মদ বলে গানের ছলে, করবো যে উল্লাস, আমি করবো যে উল্লাস। আইবো না। দাদা কাকা বলে ডাকবি নি বিশ্বাসঘাতক। ছি কাকা বলছি বিশ্বাসঘাতক আমি না বিশ্বাসঘাতক তুমি একবার ভেবে দেখো তো যে দাদা ছোটবেলা থেকে না খেয়ে না দিয়ে কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি সেই রামচন্দ্রের মতন দাদার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাবার সাথে বেইমানি করনি আমাদের বিষয় সম্পত্তি সব নিজের নামে লিখে দিই আমাদের পথের ভিখারি বানিয়ে ছাড়নি আজ তুমি আমাকে বলছো আমি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক আমি না বিশ্বাসঘাতক তুমি ভালো ভালো করে গেলাম কালোর মার কাছে আর কালোর মা বলে ছি দাদা ছি আজ নিজের মনে করে নিজের মেয়েটা তোমার বাড়িতে তুলে দিয়েছিলাম আজ তুমি নিজেই আমার মেয়ের একবারে সর্বনাশ করবে এটা আমার জানা ছিল না দাদা তাই যতদিন ভাববো ততদিন তোমার মুখ কোনোদিন দেখবো না আর তোমার বাড়িতে কোনোদিন আসবো না এই মুহূর্তে তোমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি সত্যি খোকা আমি যেমন অসৎ পথে একদিকে উন্নতি করেছিলাম বাবা তেমনি ভগবান আমার আরেকদিকে শাস্তি দিয়েছে আমার 3টে সন্তানকে এক এক করে ভগবান কেড়ে নিয়েছে আমার নিজের স্ত্রীকেও কেড়ে নিয়েছে আমি উচিত শিক্ষা পেয়েছি রে বাবা ওরে খোকা আমার তো কেউ নেই আজ থেকে তুই আমার সন্তান আর আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে না বাবা তোকে দিয়ে গেলাম রে বাবা তোকে দিয়ে গেলাম আর আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি ওই বৃদ্ধাশ্রম না কাকা বাবু না তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই যে আমার কাছে সব থেকে বড় পাওয়া তুমি পারো না কাকা বাবু সেই আগের দিনে ফিরে যেতে একই সাথে একই সংসারে আনন্দে মেতে থাকতে একই কাকা বাবু এই সুখের দিনে তোমার চোখে জল সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন। কাকা বাবু সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে